আজকে সানডে ছিল, তো ভাবলাম একটু হেলদি আর বড়লোকি ব্রেকফাস্ট করা যাক। তার জন্যে দুদিন আগে নিয়ে এসেছিলাম একটা স্মার্ট বাজার থেকে অ্যাভোকাডো। অ্যাভোকাডো কীরকম খেতে হয় আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। প্রথমে তো এটাকে কাটতে খুব স্ট্রাগল হচ্ছিল, কেন কি বড় বড় নাইফ দিয়ে দেখেছি কাটে, আর আমাদের নাইফটা খুবই ছোট ছিল। তাও যেরকম সেরকম করে এটাকে কেটে দেখলাম যেরকম ভিডিওতে দেখায়, ফটোতে দেখায়, ঠিক অ্যাভোকাডোটা দেখতে সেরকমই। প্রথমে চেষ্টা করলাম নাইফ দিয়ে এর সিডটাকে বের করার, যা বললাম আমাদের নাইফটা ছোট ছিল, হলো না। শেষ পর্যন্ত আমাদের দেশি তরিকা হাত দিয়ে ট্রাই করলাম, সেটাও হলো না। খুব স্ট্রাগল করার পরে এর সিডটাকে বের করলাম, আর একটা চামচের সাহায্যে আমি খুব ইজিলি কিন্তু অ্যাভোকাডোটাকে উঠিয়ে নিতে পেরেছিলাম। বেশ ভালোই পাকা ছিল, তার জন্যে আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে গেছিলো। দেখেছেন কি সুন্দর। চলুন এবার এটা দিয়ে করব অ্যাভোকাডো টোস্ট। তার আগে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করলে আমার ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়। যেহেতু অনেক দাম দিয়ে কিনেছি, একটা অ্যাভোকাডো 33 রুপিস নিয়েছিল, তার জন্যে একটুও ফেলা যাবে না, পুরো চেঁচে মুছে নিয়ে নিয়েছি। এটা নেওয়ার পরে এর জন্যে কিছু জিনিস আমি আগের থেকেই কেটে রেখেছিলাম। তার আগে এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখুন চামচ দিয়ে এটা পুরো ভালোভাবে ম্যাশ হচ্ছিল না, কেন কি একটু শক্ত শক্ত ছিল। তো আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে আর যা যা উপকরণগুলো লাগবে সেগুলো এরপরে আমি এর মধ্যে দেবো। ম্যাশটা কিন্তু খুব ভালোভাবেই করে নিতে হবে। এর মধ্যে দিয়েছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লেবু আর স্বাদ অনুসারে নুন। আপনারা যেরকম নুন খাবেন সেরকম। এই যে প্রথমে দিয়ে দিলাম অল্প করে নুন। যেহেতু ব্রেডটা আমার টোস্ট করা ছিল বাটার দিয়ে, বাটারেও একটা সল্টি ভাব থাকে, তাই আমি খুব বেশি নুনের মধ্যে ইউজ করিনি। তার মধ্যে দিয়েছিলাম একটু চাট মশলা। চাট মশলাতেও কিন্তু অল্প অল্প নুন থাকে, তো নুনটা অলওয়েজ নিজেরা বুঝে দেবেন। কিন্তু চাট মশলা দেওয়ার পরে এর মধ্যে এক এক করে দিয়ে দেবো যা যা আমাদের কাটা ছিল। একটুখানি চিনিও আমি অ্যাড করেছিলাম। ওই যে বাঙালি যতই ইংলিশ ব্রেকফাস্ট করি, বাঙালি টাচটা তো থাকতেই হবে। এরপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা বেশ পরিমাণেই দিয়েছিলাম। লঙ্কা ঝাল আপনারা যে যেরকম খাবেন সেই অনুসারে দেবেন। ধনেপাতা কুচি, আর তার সাথে দিয়েছিলাম টমেটো। আর এর উপরে দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম লেবু। লেবুটা না দিলে কিন্তু এটা একটু কষা কষা খেতে লাগে, তাই লেবুটা অবশ্যই দেবেন। টেস্টটাও ভালো হয় আর খেতে সত্যি এটা ভালোই লাগছিল। শুনেছি অ্যাভোকাডো নাকি শরীরের পক্ষে খুব ভালো, তো আপনারা এরকমভাবে টোস্ট বানিয়ে খাবেন, তখন দেখবেন অ্যাভোকাডোটা খেতে ভালো লাগবে। এর আগে আমি নর্মালও টেস্ট করেছিলাম, অ্যাভোকাডোর কোনো নিজস্ব টেস্ট হয় না। এরকমভাবে সব কটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। নিয়ে এই যে টোস্ট থাকে, মানে আমার ব্রেডটা টোস্ট করা ছিল বাটার দিয়ে, তার উপরে আমি এটা ভালোভাবে স্প্রেড করে নিয়ে অ্যাভোকাডো টোস্ট তৈরি করে নিলাম বাড়িতেই। এটা নাকি বাইরে মানে কোনো রেস্টুরেন্টে বা কোথাও খেতে গেলে এক একটা প্লেটের দাম, যেটার মধ্যে দুটো টোস্ট থাকে, সেটার নাম নাকি 300-400 টাকা নেয়। তার থেকে 33 টাকায় আমার বাড়িতেই কিন্তু বেশ সুন্দর অ্যাভোকাডো টোস্ট বানানো হয়ে গেছিলো। আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগছিলো। অ্যাভোকাডোটা কিন্তু খেতে বেশি ভালো লাগছিলো। ধন্যবাদ।